হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে একটা ডাটাবেস তৈরি করা যায়। আমরা আজকে একটা ডাটাবেস তৈরি করব। সেজন্য প্রথমে আমাদের দরকার মাইক্রোসফট অ্যাক্সেস। এটা উইন্ডোজ বা মাইক্রোসফট অফিসের একটা অংশ। প্রথমে আমরা মাইক্রোসফট অ্যাক্সেস সফটওয়্যারটা ওপেন করলাম। এরপরে ফ্রন্ট পেজ এর মতন একটি উইন্ডো আসবে এবং আমরা এই যে এখানে নিউ ব্ল্যাঙ্ক ডাটাবেস, এখান থেকে ব্ল্যাঙ্ক ডাটাবেস ক্লিক করব। ক্লিক করার পরে ফুল ফাইল নেম ব্ল্যাঙ্ক ডাটাবেস create a Microsoft Office Access database that does contain any existing data or object। এখানে আমরা ফাইল নেম লিখব। আমরা একটা ফাইল নেম দিলাম, ধরো টিউটোরিয়াল। টেট বাটনে ক্লিক করলাম। টেট বাটন, আমাদের ডাটাশিট ক্রিয়েট হয়ে গেল। এখানে লেখা আছে কি আইডি অ্যাড নিউ ফিল্ড। আমরা কিভাবে ডাটাবেসে ফিল্ড যোগ করব। ফিল্ড হলো আমরা যখন ডাটাবেস তৈরি করি উপরে হেডার যেটা থাকে, যেমন নাম, রোল, সিরিয়াল নম্বর, ফাদার্স নেম, এমন কিছু। এখন আমরা ভিউ অপশন থেকে ডিজাইন ভিউতে যাব। ডিজাইন ভিউতে যে আমরা এই যে ডাটাশিট, আমরা যে ডাটাশিটটা তৈরি করব এটা টেবিল 1 বলে সেভ হচ্ছে। ইচ্ছা করে আমরা অন্য কোনো নামও দিতে পারি। আমরা টেবিল 1 রেখে দিলাম। ওকে বাটনে ক্লিক করলাম। এটা হচ্ছে ডিজাইন ভিউ। আমরা ডাটাশিটের টেবিলটা কিভাবে রাখবো সেই ডিজাইন ভিউটা হচ্ছে এটা। এখানে কি আছে ফিল্ড নেম, ডাটা টাইপ। ফিল্ড নেম হলো আমরা যে হেডারটা রাখবো তার নাম, যেমন সিরিয়াল নাম্বার, নেম, রোল, এমন। আর ডাটা টাইপটা হচ্ছে ওটা কেমন হবে, যেমন সিরিয়াল নাম্বার কেমন হয়, সিরিয়াল নাম্বারটা আমরা ওটা নাম্বার, যেমন 1 2 3 4। রোল নাম্বারটা কি হয়, রোল নাম্বারটা আমাদের হচ্ছে নাম্বার হয়। এভাবে আমরা বিভিন্ন ফিল্ড নেব এবং ফিল্ডের ডাটা টাইপ নেব। নিচে আছে ফিল্ডের কিছু অংশ, ডাটা টাইপের সেটআপের জন্য কিছু অংশ। আমরা এগুলো পরবর্তীতে শিখব। প্রথমে আমরা ফিল্ড নেম লিখলাম, যেমন সিরিয়াল নাম্বার, এটা ডাটা টাইপ অটো নাম্বার রেখে দিলাম। তারপরে লিখলাম রোল, এটা ডাটা টাইপ রোল, যেহেতু সেটা নাম্বার সেটা আমরা নাম্বার দিয়ে দিলাম। তারপরে দেখলাম নাম, নেম, নেমটা হচ্ছে টেক্সট, আমরা টেক্সট দিয়ে দিলাম। তারপরে আছে জিপিএ, জিপিএটা হচ্ছে আমাদের কি সামথিং, যেমন 5.00 3.50 এমন। এই জন্য আমরা এটাকে নাম্বার, কিন্তু নাম্বারটা বলতে কি আমরা শুধু দশমিক সংখ্যাকে বোঝাই, যেমন 1 2 3 4। কিন্তু শুধু যদি নাম্বার নেই তাহলে এটাকে হচ্ছে আমরা ইন্টিজার বলি। ইন্টিজার সংখ্যায় কেবলমাত্র দশমিকের আগে পর্যন্ত সাপোর্ট নেই। এজন্য আমরা পয়েন্টের পরে সাপোর্ট নেওয়ার জন্য এখান থেকে ফিল্ড সাইজ অংশে ক্লিক করব। ফিল্ড সাইজ অংশে লং ইন্টিজার, এখান থেকে আমরা ডাবল সিলেক্ট করব। ডাবল সিলেক্ট করার পরে আমরা তারপরে ডেসিমেল প্লেস থেকে এই অটো, এখানে আমরা 2 সিলেক্ট করব। এই 2টা হচ্ছে আমরা দশমিকের পর কত ঘর নেব। যেহেতু আমাদের রেজাল্টটা হয় 3.550 বা 3.48, 2 ঘর করে দশমিকের পরে, এজন্য আমরা 2 নিলাম। নেওয়ার পরে আমরা ভিউ অপশনে ক্লিক করে ডাটাশিট ভিউতে যাব এবং এই টেবিলটা সেভ করব। এই দেখুন আমরা যে ডাটা টাইপগুলো নিলাম, সিরিয়াল নাম্বার, রোল, নেম, জিপিএ। এখান থেকে ইচ্ছা করলে আমরা আরো নিউ ফিল্ড যোগ করতে পারবো। তা আমরা এবার এখানে সিরিয়াল নাম্বার, যেহেতু আমরা অটো নাম্বার দিয়েছিলাম, এখানে কিছু পূরণ করা লাগবে না। আমরা রোল নাম্বার দিলাম 160978, নেম দিলাম ধর মামুন, জিপিএ দিলাম 3.540। আমরা আরেকটা নিউ ফিল্ড নিই, সেটা হলো আমরা আবার ডিজাইন ভিউতে গেলাম।
এখান থেকে একটা নিলাম বোর্ড, বোর্ড, বোর্ডটা টেক্সটে থাক। আমরা এটা আবার সেভ করে নিলাম, এখানে বোর্ড লিখে দিলাম, ধরো বরিশাল বোর্ড। এভাবে আমরা কিছু আরো রোল নিই। এখানে হচ্ছে ধরো লিখলাম মিটু, এখানে নিলাম 5.00, বোর্ড লিখলাম ধরো যশোর, তাহলে হয়ে গেল। এভাবে ঠিক আমরা আরো ডাটাবেস নিলাম, এভাবে নেওয়ার পরে আমরা ধরো এমন 10টা ডাটা নিলাম, নিয়ে একটা ডাটা টেবিল তৈরি করলাম। এটা হলো ডাটা টেবিল। এখন আমাদের ডাটা টেবিলের কাজ শেষ, আমরা এখান থেকে সেভ করে দিলাম। একটা ডাটা টেবিল তৈরি হয়ে গেল। এখন আমাদের কাজ হলো আমরা কিভাবে ডাটা টেবিল বা মাইক্রোসফট অ্যাক্সেস ইউজ করে ডাটা টেবিল থেকে কোয়েরি, অর্থাৎ একটা বড় ধরনের ডাটা শিট থেকে কিভাবে কিছু সংখ্যক একই জিনিস আলাদা করা যায়। আমরা বুঝি, যেমন এখানে একটা ডাটা শিট আছে, এখানে জিপি আছে 5, 3.75, 3.25, 2.5, 2.75, অনেক ডাটা, বিভিন্ন বোর্ড আছে। আমরা এখান থেকে যে আমরা একটা আলাদা করবো যে এখানে 3.25 বা 3.08 এর উপরে কতগুলো আছে, কয়জন আছে যারা পেয়েছে 3.25 এর উপরে। তো আমরা কোয়েরিটা ক্রিয়েট করি, ক্রিয়েট অপশন থেকে কোয়েরি ডিজাইন থেকে এখানে টেবিল 1, আমরা যেহেতু আমাদের ডাটা শিটের টেবিলটা ছিল টেবিল 1, আমরা টেবিল 1 অ্যাড করলাম, তারপর ক্লোজ করলাম। এখানে টেবিল 1 এ আমরা যে ফিল্ডগুলো নিয়েছিলাম আমরা সিলেক্ট করলাম, ইচ্ছা করলে সবগুলো ফিল্ড সিলেক্ট করতে পারি। আমরা সিরিয়াল, রোল, জিপিএ আর বোর্ড সিলেক্ট করলাম, নামটা আমরা নিলাম না। এখন আমাদের দরকার আমরা যাতে গ্রেটার দেন 3.00, অর্থাৎ 3.00 এর উপরে যত সংখ্যক জিপি আছে বা যতজন জিপি পেয়েছে আমরা তাদের লিস্টটা কালেক্ট করব। আমরা 3.00 লিখলাম, রান অপশনে ক্লিক করলাম। রান অপশন ক্লিক করার পরে এই দেখুন এখানে কোয়েরি তৈরি হয়ে গেছে, যেগুলো তাদের 3.00 উপরে রেজাল্ট, সেই তারা এই কয়েকজন আমরা পেয়ে গেছি 3.00 এর উপরে রেজাল্টগুলো। দেখুন এখানে কিন্তু 3 এর নিচে একটা রেজাল্টও নেই, কিন্তু আমাদের ডাটা শিটে 2.75, 2.5 ছিল। এটা একটা শেষ, এটা আমরা সেভ করে নিলাম। এবার আবার একটা ডাটা তৈরি করব, কোয়েরি তৈরি করব। একইভাবে সিরিয়াল নিলাম, রোল নিলাম, জিপি নিলাম, বোর্ড নিলাম। আমরা এবার কোয়েরি তৈরি করব যে 2.5 থেকে 3.5 এর মধ্যে কতজন আছে। তো আমরা লিখলাম গ্রেটার দেন 2.5 and less than 3.5 হয়ে গেল। আমরা আবার রান করলাম, এই 3.35, 3.25, 3.08, 2.75, অর্থাৎ 2 পয়েন্টের উপরে থেকে 3.5 এর ভিতরে আছে এই কয়জন। আমরা এটাও সেভ করে নিলাম। আমরা আরো একটা কোয়েরি শিখবো, সেটা হলো কিভাবে একই বোর্ডে, যেমন যশোর বোর্ড অথবা দিনাজপুর বোর্ড অথবা রাজশাহী বোর্ডে কতজন আছে আমাদের লিস্ট। সো আমরা দেখলাম, আমরা এগুলো নিলাম, নিয়ে বোর্ডের ঘরে এখানে দেখুন আমরা তখন কিন্তু জিপিএটা লিখছিলাম অরের ঘরে, এই অরের ঘরে জিপিএটা লিখছিলাম। আর এখন আমরা কোন বোর্ডের আন্ডারে নেব, আমরা ধরো আমরা যশোর বোর্ডের আন্ডারে নেব, যে যশোর বোর্ডে কতজন স্টুডেন্ট এই ডাটা শিটে আছে। তো আমরা ক্রাইটেরিয়া এই ঘরে লিখে দিলাম যে JSSOR যশোর। এখন কিন্তু আমাদের দেখতে হবে যে আমরা ডাটা শিটে যে বানানটা দিছি এখানে যেন সেই সেম বানান থাকে, না হলে আমাদের ডাটাটা উল্টো হয়ে যাবে। এখন আমরা রান অপশনে ক্লিক করলাম, এই যে যশোর বোর্ডে এই 3 জন আছে। আমরা টেবিল 1 এ দেখি, এই যে যশোর বোর্ডে ছিল 3 জন, 4 জন ছিল, কিন্তু আমাদের ওখানে 3 জন এসে গেছে।
এই যে এখানে একটা বানান ভুল ছিল তাই। এই আমরা আবার দেখি, আমরা এখান থেকে ডিজাইন ভিউতে গেলাম, ডিজাইন ভিউ থেকে এখানে আবার যশোর লিখলাম, যশোর লিখার পরে আমরা রান করা। এটা যেটা আমরা সেভ করিনি, আমরা সেভ করে নিলাম পুনরায়। সেভ করার পরে কোয়েরি 3 থেকে ভিউতে যে ডিজাইন ভিউ থেকে এই যশোর লিখলাম, এই যে আমাদের 7টা যশোর বোর্ডের স্টুডেন্টের তালিকা চলে এসেছে। এভাবে আমরা ডাটাশিট থেকে বিভিন্ন কোয়েরি আলাদা করতে পারি এবং যা বিভিন্ন কন্ডিশন দিয়ে তৈরি করতে পারি নতুন নতুন ডাটাশিট। এবার আমরা এটা সেভ করে ফেলি, সেভ করে ফেললাম। কোয়েরি 1, কোয়েরি 2, কোয়েরি 3 এভাবে আমরা এটা সেভ করে নিলাম। সেভ করার পরে কেটে দিলাম। আমাদের একটি ডাটা শিট তৈরি হয়ে গেল। সো সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।